ভাই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সাবসিডির বিষয়টা কি? অনলাইনে দেখছি 4%, ব্যাংকে গেলে দেখছি 10.75%। ব্যাংক বলছে যে সাবসিডি এলে আপনার 4% হবে, না হলে আপনারা বুঝে নেবেন, আমরা জানি না। তো এই ধরনের কোয়েশ্চেন অনেক গার্জেন আমাকে ফোন করে কিন্তু করছে। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়টা কি। ওখানে ব্যাংকের যা ইন্টারেস্ট রেট সেটাই আপনাকে প্রথমে পেমেন্ট করতে হবে। সরকার কি করবে, আপনাকে যেটা আপনি এক্সট্রা দিচ্ছেন, যেটা আপনার দেওয়ার কথা ছিল না, যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার 4% দেওয়ার কথা ছিল, কথার কথা আপনি 10% দিচ্ছেন, তার মানে 6% এক্সট্রা দিচ্ছেন। তো ওই টাকাটা সরকার কি করবে, সাবসিডি আকারে আপনার ছেলে বা মেয়ের লোন অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এবার ওই যে লোন অ্যাকাউন্টে এসে গেল, ওটা কি করবে, লোনের যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আছে সেটাকে রিডিউস করে দেবে এবং লোনটা তাড়াতাড়ি শোধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আপনি ভেবে চলতে পারেন। তো আমি যেটা রেকমেন্ড করি কি, আপনার কাছে যদি লামসাম টাকা থাকে আপনি চাইলে আগেও ভাগেও টাকাটা শোধ করে দিতে পারেন পুরোটাই। আর ব্যাংকে যে ইন্টারেস্ট রেট, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেন সাবসিডির বিষয়টা কি। তো আরও যদি ডিটেলে জানতে চান যে সাবসিডি কি, ইন্টারেস্ট রেটের ব্যাপারটা কি, 4 লাখের নিচে অনেকে প্রশ্ন থাকে যে 4 লাখের নিচে লোনের ইন্টারেস্ট লাগে কিনা, এরকম ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো যদি আপনারা ডিটেলে জানতে চান, তাহলে ঠিক এই জায়গায় একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই প্লে বাটনটাই প্রেস করে দিন, বড় ভিডিওটাতে আপনারা পৌঁছে যাবেন। ওখানে ডিটেলে আমি বিষয়টা আলোচনা করেছি। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং ওটাও ভালো লেগে থাকে, অবশ্যই আমি জানি ভালো লাগবে, কারণ আমার নিজের লোন পাওয়ার অভিজ্ঞতা থেকেই আপনাদের ইনফরমেশনগুলো আমি দিই, যাতে সঠিক এবং একবারে কারেক্ট ইনফরমেশনটা আপনারা পান। তো অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে আরও মানুষজন জানতে পারে সঠিক ইনফরমেশনটা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।